হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সুইটি মাম্মিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো বট কষা। তো ফার্স্ট আমি এখানে নিয়েছি বট নিয়েছি আর বটগুলো এইভাবে পিস পিস করে নিয়েছি। পিস পিস করার পরে ভালো করে পানির মধ্যে ফুটিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোবার পরে তারপরে প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি সর্ষের তেল নিয়েছি আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু বটের মধ্যে কোনো চর্বির ভাগটা বেশি থাকে না। তারপরে একটু আমি পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা ফার্স্ট আমি বেশিরভাগই দিয়েছি। তারপর একটু হালকা বাদামি কালার করে নেব। আর এখানে আমার বাদামি কালার হয়ে যাবার পরে পেঁয়াজটা, তারপরে আমি ধোয়া বটগুলো দিয়েছি। দেওয়ার পরে আমি দু হাত ভালোভাবে নেড়ে নেবার পরে আমি একটু ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি। স্বাদ মতো লবণ দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা। দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। নাড়ার পরে আমি দিয়েছি টমেটো কোচা 2 থেকে 3টে। তো টমেটো কোচা দেওয়ার পরেও আমি নাড়বো। তো বটটা যত নেড়ে ছেড়ে রান্না করবে ততই ভালো হয়। তো নাড়ার পরে আমি এখানে 1 থেকে 2 মিনিট ঢাকনাটা চাপা দিয়েছি যাতে পানিটা ছেড়ে দেয়। তারপরে বাকি মশলাটা দিয়ে দেবো। তারপরে এখানে দিয়েছি 2 থেকে 1.5 চামচ দিয়েছি ঝালের গুঁড়া, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি জিরে মরিচের গুঁড়া। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। মাখার পরে তারপরে আমি এখানে দেব হাফ গ্লাস পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে 2-4 সিটি মেরে নেব যাতে বটটা হাফ গলা হয়ে যায়। তারপরে আমি কষবো। তো এখানে ঢাকনাটা আমি চাপা দিয়েছি। আর অন্যদিকে বটে আলু দেওয়ার জন্য আলুটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর ওইদিকে সিটিটা মেরে আমি খুলে নিয়েছি ঢাকনাটা প্রেশার কুকারে। তারপরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে, কিন্তু এখনও রান্না হয়নি। এবারে বটটা কষার পালা। তো এখানে আমি সাই গরম মশলা নিয়েছি। নেওয়ার পরে দিয়েছি বেশ 1 প্যাকেটের হাফ দিয়েছি সাই গরম মশলা। আর যতটুকু ঝোলটা ছিল বটে ততটুকু ওই ঝোলের মধ্যে আমি বটটাকে ভালোভাবে ধিমা আঁচে ভালো করে কষবো। আর এখানে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি বটটাকে একদম ধিমে ভালো করে কষে নিয়েছি। আর কালারটা খুব সুন্দর এসছে আর তেলটাও খুব ভালো ছেড়েছে। তারপরে আমি পানি দিয়ে ফাইনাল সিটিটা মারবো একটা বট গলানোর জন্য। তো এখানে সিটি মেরে আমি এবারে প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। খুলে দেখছি একদম বটটা বেশ গলেও গেছে। তারপরে আমি আলু যে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এবারে বটের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি 2 হাত কষে নেব। কষার পরে আর আলুটা গলার মতো 2 সিটি মারবো। তো আমি ঢাকনা চাপা দিয়েছি। 2 সিটি মেরে আলুটা দিয়ে 2 সিটি মেরে একদম দেখছি আমার আলু আর বট রান্না একদম হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি ধনেপাতা কুচি। দেওয়ার পরে হালকা একটু গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছি হালকা একটু ফোটানোর জন্য, যেহেতু আমি ধনেপাতা দিয়েছি। তারপরে আমি গরম গরম একটা পাত্রে সার্ভ করছি, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা দুপুরে গরম ভাতে খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা এটা এইভাবে বট রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখবেন। তো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর আশা করছি ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর আমার এই বট রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। আর অবশ্যই তোমরা ভালো থেকো।